নমস্কার। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠানের আজকে আবার একটা নতুন পর্বে আমরা চলে এসেছি। দেবব্রত বাবু তো সঙ্গেই আছেনই আমাদের, আপনারাও আমাদের সঙ্গে আছেন। আ আজ যে বিষয়টা দেবব্রত বাবুর কাছ থেকে আমরা জানতে চাইবো, এটা আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো দেবব্রত বাবু, আপনার থেকে একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা যখন কোনো গান শুনি, আমি সাধারণ শ্রোতা হিসেবেই বলছি, যে কোনো ক্ষেত্রে আমরা দেখি যে গানের শুরুটা আমাদের বেশি মনে থাকে, মাঝে মাঝেই গুনগুন করতে ইচ্ছে করে। কোনো সময় আমরা দেখি যে গানের মাঝখানের কোনো একটা অংশ, সেইটা মনে পড়ছে বা হঠাৎ করে সেই সেই জায়গাটাই যেন মাথার মধ্যে গুনগুন করছে, আমরাও তখন ঠোঁট নাড়িয়ে ফেলছি কখনো। তো এরকম থাকে। তো গানের গঠনের দিক থেকে এই যে গানের শুরুর একটা স্তবক, তারপরে একটা স্তবক, এইরকম যে একাধিক স্তবক, এইভাবে গানের গঠনের এই স্তবকগুলো এবং তার বিশেষ বিশেষ কি বৈশিষ্ট্য, এইগুলো যদি আজকে আপনি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, প্রথমেই বলে রাখি আমি কিন্তু সঙ্গীত বিশারদ নই। আমার যতটুকু আ এই নিয়ে জানা সেটা হচ্ছে এই কিছু, কিছু পড়াশোনা করে আর কিছু পুঁথিগত বিদ্যা তো বটে আর কিছু শুনে আর কিছু গুণীজনদের সঙ্গে কথা বলে। তো আমি যেটুকু জানি সেটুকু বলব। কিছু উপমা দিয়ে বললে হয়তো সাধারণ শ্রোতা দর্শকদের ভালো লাগবে। তো আমার এটা নিয়ে ১ম যেটা চেতনাটা এসছে সেটা হচ্ছে আ শচীন দেব বর্মন রাহুল দেব বর্মনের নাম পঞ্চম রাখলেন কেন? তখন তো আমরা জানতামই না। আমরা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এইসব জানতাম। পরে দেখলাম না পঞ্চম একটা স্বর, এই আচ্ছা, স্বরের কোনো কোমল নেই। আচ্ছা, হ্যাঁ? যেমন সায়ের কোনো কোমল হয় না, সা, সাই। এটা ঠিক তেমনি পঞ্চম। আচ্ছা, তা সেটাই হয়তো উনার ধরেছিল। উনি হয়তো গান্ধারও রাখতে পারতেন। কোমল গান্ধার নিয়ে তো সিনেমাও হয়। কোমল নিষাদ বলে একটি বইও আছে। কোমল নিষাদ খুব সম্ভবত বিলায়েত খানের আত্মজীবনী। আর আচ্ছা। কোমল গান্ধার তো আমাদের মস্ত বড় আ সিনেমাই। সিনেমাই আছে। তো এই নিয়ে হঠাৎ মনে হলো সলিল চৌধুরী তার ২ মেয়ের নাম অন্তরা আর সঞ্চারী রাখলেন কেন? তারও তো একটা কারণ আছে। এই করতে, করতে যখন আরেকটু পড়াশোনা করা হলো আর গুণীজনদের সঙ্গে কথা হলো তখন বললেন যে গানের তো ধাতু হয়। এগুলি ধ্রুপদ গান থেকে এসছে যে ৪ টে ভাগ হয়। একটা গানকে ঠিকমতো করে গড়ে তুলতে গেলে ৪ টে ভাগ হয়। তবে এটাই যে একমাত্র তা নয়। এরও অনেক রকমের বৈচিত্র্য আছে। যেমন বাংলা গানের অংশগুলির মধ্যে এগুলি ধ্রুপদ থেকেই নেওয়া। ধ্রুপদ গানে এগুলি পরিষ্কার বোঝা যায়। যদু ভট্ট যখন গানগুলি শিখিয়েছিলেন রবি ঠাকুরকে তখন এই অংশগুলি বোঝা যায়। সেখান থেকে হয়তো রবি ঠাকুরের মাথায় ঢুকেছিল যে গানের মধ্যে এই ৪ টে অংশ উম পরিষ্কারভাবে দিতে হবে। তো ১ম টা যেটা থাকে হচ্ছে স্থায়ী। একদম ১ম অংশটা। স্থায়ীকে অনেকে মুখরা বলে গানের ১ম দিকটা। তারপরেই গানটা কিন্তু অন্য একটা স্কেলে বা অন্য একটা সপ্তকে চলে যায়। চলে যেতেই হবে তা নয়। এই নিয়েও অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়। সেটাকে বলে অন্তরা। আবার অন্তরার পরে ওই চলনটা যেরকম ঢেউয়ের মতন উঠলো, আবার নামতে হবে। হুম, নামার সময় কিভাবে নামবে সেটা ডিপেন্ড করে সুরকারের স্বাধীনতার উপরে। তবে যারা দেখা যায় তারা আবার কিছুটা স্কেল বা সপ্তকে নেমে যায়, তাকে বলে সঞ্চারী। তার সুরটা কিন্তু আলাদা। তার মানে আমরা ৩ টে রকমের সুর পেলাম একটা গানে আপাতত। আচ্ছা, সেটা হচ্ছে ১ম টা হচ্ছে স্থায়ী, হুম, তারপরেরটা হচ্ছে অন্তরা, আর তারপরে হচ্ছে একটা সঞ্চারী অন্য রকমের সুর এবং তারপরে আবার ফিরে আসলাম আমরা ওই আভোগ বা অনেকটা বলা যেতে পারে যে ওই স্থায়ীর মতোই। তো ৪ টে এরকম হয়। এই নিয়ে কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়। এটাই যে একমাত্র তা নয়। আমি একটা দুটো এক্সাম্পল দেব তাহলে আপনার সুবিধা হবে বলতে। রবি ঠাকুরের কয়েকটা গান বললে খুব ভালো করে বোঝা যাবে। হুম, মান্না দে একটি গেয়েছিলেন, "না চাহিলে যারে পাওয়া যায়।" হুম, কি সুন্দর গানটি। তার অন্তরাটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। মানে একদম যেন মনে হচ্ছে একটা নরম কোমল পর্যায়ে নামিয়ে এনেছেন। আচ্ছা। যে ও কথাটা ছিল, "তারি লাগি যত ফেলেছি অশ্রু জল, বীণা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল।" ঠিক তেমনই একটা গান আছে। অনেক গান আমি ২-১ টা আমি উদাহরণ দিচ্ছি। বোধহয় ৭ সালে ১৯০৭ এ রচনা করেছিলেন। অনেকে বলে এটা ওনার ছোট পুত্রের প্রয়াণে। আ সত্যতা তা নয়। গানটি ছিল হচ্ছে, "আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।" আচ্ছা,
রবি ঠাকুর যাননি, সবাই গেছে বনে। তা এই গানটিতে অন্তরার পরে সঞ্চারী একদম মনকে ছুঁয়ে যায়, এবং গানের কথাগুলিও সেরকম। কথাগুলি হচ্ছে, আমার এ ঘর বহু যতন করে, ধুতে হবে মুছতে হবে মোড়ে। তা এই বাংলা গানের রবি ঠাকুরের পরে সবাই যে অন্তরা নিয়ে বা সঞ্চারী নিয়ে, অন্তরা নিয়ে অনেকেই কাজ করেছে, অন্তরা তো থাকেই গানে, কিন্তু সঞ্চারী নিয়ে সবাই যে সঞ্চারী প্রেমিক হয়েছে তা নয়। নজরুলের গানে সবসময় সঞ্চারী পাওয়া যায় না, অতুল প্রসাদের গানেও সবসময় সঞ্চারী পাওয়া যায় না। শচীন দেব বর্মনের গানে উনি তো একটা সময় দাপিয়ে বেরিয়েছেন কলকাতার বা বাংলার সঙ্গীত জগতে, উনিও সব জায়গায় কিন্তু সঙ্গীতে সঞ্চারী দেননি। যেমন একটা গান আছে যেখানে উনি সঞ্চারী দিয়েছেন, গানটা আমি অনেকবার শোনার চেষ্টা করেছি। আমার এই যে গবেষণাটা কিছুটা আমি ঋণী এক ভদ্রলোক আছে অনিন্দ্য রায়চৌধুরী, তিনি কোনো জায়গায় লিখেছিলেন এবং সেখানে খুব কিছু কিছু গুঁড়ো তথ্য দিয়েছিলেন। শচীনবাবুর এই গানটা বা শচীন কর্তার একটা গান আছে, সেটা ছিল, খেলাঘরে কবে ধুলিরও খেলায় দুটি হিয়া ছিল বাধা, আমার বিনাটি তোমার বাঁশিটি এক সুরে ছিল মাধা সাধা। তো এই গানটিতে সঞ্চারীটা এত সুন্দর, যেটা নিয়ে একটা গান হয়ে যায়। আচ্ছা। কিন্তু তারপরে দেখা গেল সঞ্চারী আবার কদর আসলো যখন আমাদের নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, আবার সুধীন দাশগুপ্ত আসলেন। সুধীন দাশগুপ্ত সেই দুর্ধর্ষ গান আছে, হয়তো তোমারই জন্য। তো হয়তো তোমারই জন্যের গানটা তো গাইতে গাইতে লোকে পাগল হয়ে যায়, কিন্তু তার সঞ্চারীটা কিন্তু আরো সুন্দর। সঞ্চারীটা, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই, মানে একটা অন্য ব্যাপার। তারপরে খুব সুন্দর গান আছে যেটা সলিলবাবু বেশ কয়েক জায়গায় করেছেন, যে কেন কিছু কথা বলো না। আবার সঞ্চারিতে গিয়ে এই কেন কিছু কথা বলো নাটাই অন্য ঢঙে। আচ্ছা। যারা গান গায় তারা জানে যে কেন কিছু কথা বলো না, এটা দিয়ে কিন্তু ওনার শুরুটা হলো, মুখরাটা হলো। আবার অন্তরাতে গিয়ে এটাকেই পুরো ঘুরিয়ে দিয়ে করলেন উনি। আচ্ছা। এই রাহুল দেব বর্মনকে কেউ জিজ্ঞেস করেছিল, কোনো সাংবাদিক, যে আচ্ছা আপনি কেন গানে সঞ্চারী ব্যবহার করেন না, আপনার সব গানই তো অত সুন্দর মুখরা, অত সুন্দর অন্তরা, আবার একটা অন্তরা, কিন্তু সঞ্চারী তো দেন না, কেন দেন না? তখন উনি বলেছিলেন, যেদিনকে আমি সলিল বাবুর মতন, উনি আবার রবীন্দ্রসঙ্গীতকে খুব একটা ওনার বক্তব্যের মধ্যে আনতেন না, যে কোনো কারণেই হোক। উনি বলেছিলেন, যেদিনকে আমি সলিল বাবুর মতো সঞ্চারী দিতে পারবো সেই গান, কেন এই না যেও না বা এরম টাইপের অনেক গান আছে, তাতে একটা সঞ্চারী ছিল, যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো দাও। তারপরেই আবার অন্তরা চলে গেল, দ্বিতীয় অন্তরা। তা এরপরেই আমার মনে হয় এই কথা শোনার পরেই বা তার পরে পরেই আমাদের সলিলবাবু কিন্তু আমাদের রাহুল দেব বর্মন একটা গান করেছিলেন, তিনি তাতে একটা সঞ্চারী লাগিয়েছিলেন। আচ্ছা। যেতে দাও আমায় ডেকো না। এই যেতে দাও আমায় ডেকো নাতে অসম্ভব সুন্দর অন্তরা আছে, কিন্তু তারপরে একটি সঞ্চারী আমি পেয়েছি রাহুল দেব বর্মনের সুরারোপিত, সেটার মধ্যে সঞ্চারী পোর্শনটা হচ্ছে, কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম যে মোমের আলো জ্বালাই শুধু জ্বলে। আচ্ছা। আবার এই যে অন্তরা সঞ্চারী, দ্বিতীয় সঞ্চারী ইত্যাদি বললাম আমরা, আমি আরও বেশি গান শুনে দেখেছি যে রবি ঠাকুরের একটা গান আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটে। এই পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এটা এত সুন্দর একটা গান, কিন্তু এই গানের মধ্যে কিন্তু 3টে সঞ্চারী আছে। আচ্ছা। এবং সঞ্চারীটা প্রথমটা হচ্ছে, যখন এমনি করেই বাজবে বাঁশি, দ্বিতীয় সঞ্চারী। প্রথম সঞ্চারীটা হচ্ছে, যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়। আবার ঘুরে ফিরে এসে আরেকটা সঞ্চারী দিলেন, সেই সঞ্চারীটা কি, সেটা হচ্ছে, তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। এটাতেও শেষ হলো না, তৃতীয় সঞ্চারীতে আসলেন। তৃতীয় সঞ্চারীটা কি, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। এটা মনে হয় কিছুটা সময় হয় যখন কাব্যসঙ্গীত হয় বা কোনো একটা গল্প সঙ্গীত বলে, এটা তো একটা কাহিনী সঙ্গীত, তাতে বোধ হয় একটু দীর্ঘায়িত হয় গান,
তাতে একটা সুরকারের স্বাধীনতা থাকে। কিন্তু আগেকার দিনে রেকর্ড হতো ওই 3 মিনিট 27 সেকেন্ডের, তাহলে সব কিছুই ছিল ধরা বাঁধা, এইটুকুর মধ্যে করতে হবে। যেমন ধরা যায় একটা কাব্যসঙ্গীত বা ঘটনা সঙ্গীত বলা যায় বেলাবোস, আধুনিক কালের গান। বেলাবোসে না আছে সঞ্চারী, না আছে কিছু, কিন্তু গানটা কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, ঠিক তেমনি একটা গান আছে যেটা গানটা লিখেছিলেন মীরাদেব বর্মন আর সুর করেছিলেন শচীন দেব বর্মন। গানের হিন্দিটাও ততোধিক জনপ্রিয়, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। তা এই গানটির ওই একটা প্যারাগ্রাফের মধ্যেই কিছুটা মুখরা কিছুটা অন্তরা আছে। এইটাকেই যেন মনে হচ্ছে আমি সাজিয়ে টেমপ্লেটটাকে আবার পরের স্ট্যান্ডাতে নিয়ে গেছি। এটা একটা বেশ নতুন ব্যাপার। আর একটা জায়গায় দেখা যায় যে যখন আমি মুখরাটাকে সাধারণত একটা সপ্তক সেটা তার সপ্তকে শুরু করি না, কিন্তু কিছু কিছু গান আছে যেটা মুখরাটাই কিন্তু খুব উঁচু স্কেলে ধরা হয়েছে। মানে যেমন কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মানে শুরুই করেছি অনেক উঁচুতে, তারপরে যখন অন্তরা করলাম তেপান্তরে সেটা একই লেভেল। তারপরে আরেকটা গান আছে সুবীর হাজার কথা, বাপি লাহিড়ির সুর, খুব ভালো, আরতি মুখোপাধ্যায় 1970-75 গানটা, তখন তোমার 21 বছর বয়স, ওটাও শুরুটা খুব, তখন তোমার 21 বছর বোধ হয়। এইগুলি কিন্তু বেশ ইন্টারেস্টিং যে গানগুলি কিভাবে আজকালকার দিনে অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। কিছু তো গান সলিলবাবু অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, তবে এই অন্তরা সঞ্চারীর খেলা আর মজা আমাদের বাংলা গানে যা আমরা পেয়েছি, সত্যি কথা বলতে কি অন্য হিন্দি গানে, আমার দক্ষিণের গান সম্বন্ধে অভিজ্ঞতা কম, এর আমরা পাইনি। এবং তার জন্য আমরা রবি ঠাকুর কাছে কৃতজ্ঞ, কেন উনি ওনার গানের ডালি অন্তরা সঞ্চারী, মুখরা থেকে তারপরে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় সঞ্চারী মিলে মনের মতন করে সাজিয়ে আমাদেরকে দিয়েছেন। কিন্তু এখন সঞ্চারী আর খুব একটা পাওয়া যাচ্ছে না, কেন মনে হয় গানে? আমার মনে হয় সঞ্চারীটা পাওয়া যাচ্ছে না বলা যাবে না, এখনো সঞ্চারী আছে, নতুন কিছু গানে সঞ্চারী হচ্ছে, কিন্তু গীতিকারকেও সেভাবে ভাবতে হবে যে গানের কিন্তু এই 4টে অংশ আছে, এবং সুরকারকেও কিন্তু সেই রকম তার মুন্সিয়ানা দেখাতে হবে সুরকারকে, যে গানের সঞ্চারী করা মানে কিন্তু সুরের চলনটাকে আমি একদম নিজের মতন করে ঘুরিয়ে নিজের মাধুরী মিশিয়ে তৈরি করলাম। আমার তো মনে হয়েছে সঞ্চারী না থাকলে বোধহয় গানটাই বোধহয় সম্পূর্ণ হয় না, কিন্তু এটা সত্যি নয়, কারণ অনেক গান আছে যেগুলি সঞ্চারী ছাড়াই ভালো হয়েছে। কাব্যসঙ্গীতে বাঁশবাগানের মাথার উপর, এখানে সঞ্চারী আছে, একটা অন্তরার পরে সঞ্চারী আছে, কিন্তু পালকি চলেতে নেই। তো সব গানে যে রানারে তো নেই, কিন্তু রানার গান তো খারাপ নয়। ধিতাং বলি, তাতে তো আমার বিরাট করে পূর্ণভাবে তো সঞ্চারী আমি দেখি না। তো এগুলি আমার মনে হয় গানের বৈচিত্র্য তো থাকবেই, সুরেরও বৈচিত্র্য থাকবে, সুরকারেরও কিন্তু সৃষ্টির বৈচিত্র্য থাকা উচিত। এমন যেন না হয় যে সুরকার কোনো সঞ্চারী ছাড়াই গান করলেন, কেন সঞ্চারী করে তার কিন্তু ওই সাবলীলতা সঞ্চারিতে হয়তো নেই। এটাই হচ্ছে ব্যাপার। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। না, আপনি আজকের কথা বললেন যে গানগুলোর কথা বিশেষ করে আমাদের মনে করিয়ে দিলেন। আমরা এই গানগুলো ছোটবেলা থেকে শুনে আসছি, আমাদের আগের প্রজন্ম তো অবশ্যই এই গানগুলো নিয়েই চলেছেন। আমার মনে হয় দর্শকদেরও এরকম বেশ কিছু গান সবসময়ই মনে পড়ে। এখনও যখন দেবব্রতবাবু বলছিলেন এই গানগুলোর কথা, তখন আপনাদেরও নিশ্চয়ই গুনগুন করতে ইচ্ছে করছিল, বা করছিল না হয়তো আপনারা এই গানগুলো। আরও কী গান এই পর্বে উল্লেখ করা হলো না যেগুলো আপনাদের মনে পড়ছে, আমাদের কমেন্টে জানান। আমাদের পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আমাদের কিল্লাফতে টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো পর্ব আপনাদের মিস না হয়। নমস্কার।